এই প্যানকেকগুলো আমি বানিয়েছি মাত্র 2 মিনিটের মধ্যে। আর বানানো যে কী সহজ তা এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো এই রেসিপিগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, ঝটফট বানিয়ে নেওয়া যায়, যে কারণে সেভাবে কিছু ঝামেলাও মনে হয় না। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। তো রেসিপিটি দেখার পর বা সাথে সাথেই আমাকে একটা কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের। তো এখানে দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিয়েছি কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন, তাও আবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই। তাহলে চলুন আজকে রেসিপিটি বানিয়ে দেখিয়ে দেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, ডিম নিয়েছি। আপনারা চাইলে দই বা দুধ দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি ডিম নিয়েছি। ডিম দিয়ে বানালে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসে এই রেসিপির মধ্যে। তাছাড়া টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো যে কারণে আমি নিয়েছি। আপনারা চাইলে ওই যে বললাম দুধ বা দই দিয়েও কাজটি করতে পারেন। তো এখানে আমি নিয়েছি 2টো ডিম, তারপর আমি চিনি দিচ্ছি। তো এখানে হাফ কাপের মতো চিনিটাকে দিলে কিন্তু হয়ে যায়। তো আমার কাছে অল্প করেই ছিল, ওটামুটি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, তাই এইভাবে নিচ্ছি আমি। তো হাফ কাপের মতো চিনিটাকে নিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে, এতে করে কিন্তু রেসিপিটা একদম ফ্লাফিভাবে স্পঞ্জিভাবে তৈরি হবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটি দেখুন, আমি এমন কথা কেন বলছি আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সময় নিয়ে মেশাচ্ছি আর অনেকটা ফেনা কিন্তু উঠেছে। তো যতই সময় নিয়ে মেশানো হবে ততই কিন্তু ফেনাটা উঠবে। আমার কাছে হ্যান্ড বিটার বা সেভাবে কিছুই নেই, এইভাবেই আমি একটা চামচ দিয়ে কাজটি করে নিচ্ছি। তো একটু সময় তো লাগবেই, যেহেতু চামচ দিয়ে আমি কাজটি করছি। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার বা যা কিছু বাড়িতে আছে তো এগুলো দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো এইভাবে যেন অনেকগুলো ফেনা ওঠে সেদিকে একটু খেয়াল করতে হবে, এতে করে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হবে, দেখতে বেশ ভালো লাগবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কি করেছি, একটু লবণ দিচ্ছি, অল্প করেই দিয়েছি। এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি ডিমটা দিয়েছি বলে দিয়েছি, অল্প করেই দিয়েছি। তারপর আমি তেলটাকে দেবো। তো এখানে এই চামচের বলতে পারেন 4 চামচের মতো হয়ে যাবে। তো এখানে একটা কাপ বা আমি গ্লাস নিয়েছি, তো এই গ্লাসের 4 ভাগের 1 ভাগ নিয়েছি ওই তেল। তো ওটা মাথায় রাখবেন। তো এই পরিমাণটা মাথায় রাখলে কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এই কেকের মধ্যে বা এই ব্যাটারের মধ্যে যদি একটু তেল দেওয়া হয় বা বাটার দেওয়া হয়, এতে করে কিন্তু কেকটা ভীষণ সফটভাবে তৈরি হয় আর সুন্দর একটা সাইন থাকে কেকের মধ্যে। তো যে কারণে আমি এইভাবে কাজটি করেছি। তো সব কিছুকে দিয়ে না আর একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম থেকে কিন্তু তেলটাকে দেওয়া যেত, দিলে কি হতো এত সুন্দর আর ফেনাটা উঠতো না। তো যে কারণে আমি পরে অ্যাড করেছি। তো এইভাবে দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনি রেখেছি। তো আজকে আমি ময়দা দিয়ে বানাবো, যে কারণে আমি 1 কাপের মতো বলতে পারেন আমি নিয়েছি ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো এখানে ময়দা বা আটা যা কিছু নেওয়া হবে মোটামুটি যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু এই কেকটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো যে কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মেশাতে হবে। আর দেখুন এখানে ডিমের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, যে কারণে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো আমি ডিমের পরিমাণটা একটু বেশি রেখেই বানাচ্ছি। তো দেখুন ওই ময়দাটাকে দিয়ে না সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, সহজেই মেশানো যায়, আপনারা দেখতে পাবেন। যদি দেখেন যেটা ঠিক হয়ে যাচ্ছে তখন একটু দুধ মিশিয়ে কাজটি করে নেবেন, যদি দেখেন যে পাতলা হয়ে যাচ্ছে তখন একটু ময়দা মিশিয়ে দেবেন, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো মিশিয়ে নিয়েছি সব কিছুকে, আর একটু কী বলবো একটু ঘন লাগছে আমার কাছে জিনিসটা। তো যে কারণে আমি একটু দুধ নিয়েছি, ওই 2 থেকে 3 চামচের মতো দুধটাকে দেবো, দিয়ে না মিশিয়ে দেখবো কীভাবে মেশানো যায় বা কাজটা কীভাবে হয়। তো এইভাবে বুঝে শুনে কাজটি করে নিতে হবে, সেভাবে কিছু অসুবিধা হবেই না। কী বলবো কোনো রকম ভুল ছাড়াই কিন্তু এই রেসিপিটি সহজেই বানানো যায়, অতি অল্প সময়ের মধ্যেই বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, যখন তখন বানিয়ে চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়ার কারণে কিন্তু বেশ একটা কী বলবো আলাদাই মজা লাগে, যে কেকের মতো একটা জিনিস অল্প সময়ের মধ্যে বানানো যায়, এটা ভাবলে কিন্তু অবাকই লাগে। তো যে কারণে বলছিলাম একবার বানিয়ে দেখবেন, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যেই বানাতে পারবেন। তো দেখুন সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ওই যে বেকিং পাউডার নিয়েছি, তো 1 চামচের মতোই নিয়েছি। তারপর দেব বেকিং সোডা। তো ওটা না আমি একদম অল্প করেই দিয়েছি, এই চামচের 4 ভাগের 1 ভাগ বলতে পারেন আমি বেকিং সোডা দিয়েছি। ওটা বেশি করে দেওয়া যায় না, অল্প করেই দিয়েছি আমি। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটা দিলে কিন্তু ডিমের যে গন্ধটা আছে একদমই থাকবে না। তো অবশ্যই এই ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর ওটা না দিলে এই যে ভিনিগার, এটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, বা লেবুর রস, ওইগুলো দিলে কিন্তু এই ডিমের গন্ধটা একদমই থাকে না। তো অবশ্যই এগুলো দিতে হবে, দিলে কিন্তু
কী বলবো, কেকটা ফুলেও ভালো, আর এই কেকের মধ্যে ডিমের গন্ধটা একদমই থাকে না। তো অনেক রকম বেনিফিট রয়েছে, তো আপনারা বুঝে শুনে কাজটি করে নেবেন। তো সব কিছুকে দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, আর হালকা হাতেই মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি। খুব বেশি ঘন করে কিন্তু এই ব্যাটারটিকে বানাবো না। তো আপনারা দেখতে পাবেন কীভাবে ব্যাটারটিকে আমি বানিয়েছি বা বানাচ্ছি। তো আপনারা এইভাবেই বানিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজেই কাজটি হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কিন্তু মেশাতেই হবে, যেহেতু বেকিং সোডা আছে, ওটা যদি না ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু কেকটা খেতে অতটা ভালো লাগে না। আর বেকিং পাউডার কিন্তু সেভাবে কিছু অসুবিধা করে না, কিন্তু বেকিং সোডা যদি না ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবে মিশে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তারপর আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, মোটামুটি গরম হয়ে গিয়েছে। তারপরে 1-2 ফোঁটা তেল দিয়েছি। এই তেলটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর যেহেতু আমি প্রথমেই বানাচ্ছি, তো এই যা তেলটাকে দিলাম আর কিন্তু তেলের প্রয়োজন হবে না। তো এরপর আপনি যতগুলোই রেসিপি বানাতে চাইবেন কোনো রকমভাবে তেলের প্রয়োজন হবে না, একবারে দিয়ে দিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু গরম করে নিয়েছি, তেলটাকে দেওয়ার পরও ভালোভাবে গরম করে নেওয়ার পর এইভাবে একটু ব্যাটার দিচ্ছি। আর এমনিতেই কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু সহজেই একটা সুন্দর শেপ নিয়ে নেয়। আমি এটা দেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে দিয়েছি, কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নিতে হয়। তো আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি, দিয়ে না মোটামুটি 2 মিনিটের জন্য রেখে দেবো। একদম লো ফ্লেম করেই রেখে দিতে হবে। তারপর 2 মিনিট পরে আপনাদের দেখাবো জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো যদি গ্যাসের আঁচটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আরও একটু সময়টা কম লাগবে। আর আমি যেহেতু একদম লো আঁচে কাজটি করেছি, যে কারণে 2 মিনিট সময়টা আমি দিয়েছি। তো গ্যাসের মধ্যে বানালে তখন আমার মনে হয় 1.5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। 1.5 মিনিট পরে খুলে দেখবেন, তারপর কাজটি করে নেবেন। তো এখানে দেখুন আমি 2 মিনিট পরে মোটামুটি খুলেছি। খুলে দেওয়ার পর এইভাবে আর একটু সময় ধরে রেখে দিয়েছি, ওই 30 সেকেন্ডের মতোই রেখে দিয়েছি। তারপর উল্টে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে হালকা একটা কালার চলে আসবে। তো এটা হলেই হয়ে যাবে, সেভাবে আর কিছুই করতে হবে না। তো এটাকে নামিয়ে নিচ্ছি। আর এর পিছন পাশটা তো দেখেছেন আশা করি, কালারটা কত সুন্দরভাবে এসেছে। একটু সময় নিয়ে রেখে দিলে কালারটা সুন্দরভাবে চলে আসে, আর তাড়াতাড়ি খুলে ফেলে ওই কালারটা আর আসে না। তো যে কারণে বলছিলাম। তো আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, দেখুন সহজেই বানানো যায়। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে দিতে হবে। লো করে দেওয়ার পর এভাবে ব্যাটারটিকে দেবেন, দেওয়ার পর ঢেকে রান্নাটিকে করে নিতে হবে। ওই যে বললাম গ্যাসের মধ্যে বানালে কিন্তু ওই কী বলবো 1.5 মিনিটের মধ্যেই বানানো যায়। তো আজকে আমি ইন্ডাকশানের মধ্যে বানাচ্ছি, যে কারণে 2 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখুন জিনিসটা উপর থেকে শুকনো শুকনো হয়ে যায়। তো এইভাবে দেখতে জিনিসটা হয়েছে। আর এটাকে আমি উল্টে দেখাবো। কালারটা এত সুন্দরভাবে চলে আসে, আর যখন দেখবেন কালারটা আসেনি তখন পরে আরও একবার ঢেকে রান্নাটিকে করে নেবেন, তাহলে কিন্তু সহজেই কালারটি চলে আসবে। তো এখানে মোটামুটি কালারটি চলে এসছে। তো এইভাবে কিন্তু কালারটা চলে আসবে। তো ওই উল্টে পাল্টে মোটামুটি একটু কী বলবো সেঁকে নিয়েছি, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে সমস্ত গোটা আমি তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি জিনিসটা বলতে এই রেসিপিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। আর যদি চিনির পরিমাণটা এখন কম দেন, বলতে ব্যাটারের মধ্যে কম দেন, তাহলে কিন্তু পরে কী করবেন একটু মধু ছড়িয়ে দিতে পারেন। ওরা কিন্তু মধু দিয়ে খেতে বেশ ভালোবাসে, আর ভালোও লাগে। তো দিয়ে একবার দেখবেন জিনিসটা, দেখুন দেখতে কতটা টেস্টি লাগছে। তো এইভাবেই বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে, আপনারাও খাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন।